বন্ধুরা, আজকে আমরা এমন একটা মাজার জিয়ারত করব যে মাজার শহর থেকে 1 থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে দূর দূরে কোথাও একটা বাড়িঘর নেই। চারপাশে শুধু পাহাড় আর জঙ্গল, যেখানে ছিল জিন পরীদের বসবাস। কিন্তু সেখানেই হঠাৎ করে আবির্ভাব হলো আল্লাহর অলি হযরত নিয়ামত শাহ। ওনার আবির্ভাব হওয়ার পরে এখানেই ওনার মাজার হয়। মজার কথা হলো, এই পাহাড়ের উপরে নিয়ামত শাহর মাজার কারা করেছেন? হ্যাঁ বন্ধুরা, এই পাহাড়ের উপরে হযরত নিয়ামত শাহের মাজার করেছেন জিন ও পরীরা। জিন পরীদের সাথে ছিল ওনার ওটা চলা ও বসবাস। এখানে যার মাজার রয়েছে আল্লাহর ওলি, ওনার নাম হলো হযরত নিয়ামত শাহ। তো ওনার কিন্তু এই মাজার। তো আমরা সর্বপ্রথম ভিতরে অনেক দুষ্ট আত্মাদেরকে বন্দি করে ভিতরে ফেলে দেওয়া হয়েছে। এখানে বন্দি করা আছে, সে কারণে কিন্তু এখানে জালি দেওয়া, ব্রেকআউট করার ভিতরে কেউ যেতে পারে না, প্লাস লক করা আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরে ব্লগস। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। এর আগে আমার ভিডিওটা কিন্তু লাখ লাখ মানুষ দেখেছে, অনেক ভালোবাসা দিয়েছে। যে ভিডিওটা আমি হাজি মালাং করেছি, হাজি আলি করেছি, আজমির শরীফ, প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছো। আবার ফাইনালি তোমাদের জন্য এমন একটা মাজারের ভিডিও নিয়ে আসছি, যেটা এর আগে কোনো ইউটিউবার তো দূরের কথা, কারো খোঁজ নেই, খোঁজের বাইরে। হ্যাঁ, মহারাষ্ট্রের কামশেট পাহাড়ের উপরে এই মাজার, যে মাজার জিন ও পরীদের হাতে বানানো। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা পুরো দেখুন। আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই চমৎকারী জায়গা। লেটস স্টার্ট। আমি বসে আছি কাশেরবাড়ি রেল স্টেশন। আমাকে যেতে হবে কামশেট রেল স্টেশন। কামশেট রেল স্টেশন থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত হযরত শাহ নিয়ামত শাহের মাজার। তো বন্ধুরা, আমি ট্রেনের অপেক্ষায় আছি। এখন বন্দে ভারত এক্সপ্রেস এসেছে, দেখতে পাচ্ছেন। আর আমাকে যেতে হবে লোকাল ট্রেনে করে। বলতে বন্ধুরা, আমি খুব খুশি, কারণ আমি কখনো ভাবিনি যে আমাকে তোমরা এত ভালোবাসা দেবে। যেখানে একটা ইউটিউবারের স্বপ্ন হয় 1000 সাবস্ক্রাইবার, সেখানে আজকে আমার ইউটিউব ফ্যামিলি 6000। তো সবাইকে আমি মন থেকে লাভ ইউ। কারণ তোমরা না থাকলে অ্যাকচুয়ালি একটা ইউটিউবার হোক বা সোশ্যাল ওয়ার্কার, কারো কোনো ভ্যালু নেই, সেটা আমি জানি। সো সবাইকে মন থেকে ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু করে নাও, কারণ আমি তোমাদের জন্য আরও ভালো ভালো অ্যাডভেঞ্চার এবং কি চমৎকার জায়গাগুলো তুলে ধরবো, যাতে তোমরা নতুন কিছু জানতে পারো, দেখতে পারো আমার মাধ্যমে। বেশ কিছুক্ষণের ভিতরে চলে এসেছে ইমু লোকাল। আর এই লোকালে করে আমাকে যেতে হবে কামশেট রেল স্টেশন। বন্ধুরা, সবথেকে মজার বিষয় হলো এখানে লোকালগুলো খুব সুন্দর আর খুব স্পিডে যায়। আর দেরি কিসের, উঠে পড়লাম ট্রেনে। ট্রেন আমাকে নিয়ে চললো আমার গন্তব্য রেল স্টেশন। বন্ধুরা, মহারাষ্ট্রের পুনে শহরে অবস্থিত কাশেরবাড়ি রেল স্টেশন। আর কাশেরবাড়ি রেল স্টেশন থেকে আমি যাব কামশেট রেল স্টেশন। সেখান থেকে আমাকে কিন্তু মাজারের জন্য অটো বা 4 হুইলার বা পার্সোনাল কিছু বুক করে যেতে হবে, কারণ সেখানে কোনো গাড়ি যায় না। বন্ধুরা, চারপাশে দৃশ্য দেখতে পাচ্ছেন, শুধু পাহাড় আর পাহাড়। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে কিন্তু মাটি থেকে কত উপরে আছি আপনারা দেখতে চান? চলুন দেখাচ্ছি। আয় দেখুন, এখানে লেখাই আছে, থোড়া সামনে আছা, থোড়া সামনে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সমুদ্র সতর সে উঁচাই 609.60 মিটার। ভাবতে পাচ্ছেন, 609.60 মিটার উপরে আমি এই মুহূর্তে রয়েছি। তাহলে কত উপরে রেল স্টেশনটা তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু সত্যি খুবই একটা অ্যাডভেঞ্চার লাইফ এবং কি খুবই চমৎকারী এই জায়গা। চলুন আগের দৃশ্যগুলো আমরা দেখবো। লেটস স্টার্ট। তো আমি রয়েছি এইমাত্র এই মুহূর্তে কামশেট স্টেশন। এখান থেকে আমি বাইরে যাব। মাজার শরীফটা আউট এরিয়া হওয়ার কারণে সেখানে কোনো গাড়ি যায় না, পার্সোনাল গাড়ি বুক করে যেতে হয়। আর একটা গাড়ি বুক করেছি 15 কিলোমিটার, কিন্তু ভাড়া হয়েছে 1500 টাকা। কারণ পাহাড়ের উপরে আর ভাঙা রাস্তা, সেই কারণে আমাকে অনেকটা কিম্মত দিতে হবে সেই মাজারে যাওয়ার জন্য। তাহলে কোনো সমস্যা নেই, আমরা যেহেতু যাব বলেছি তাহলে যাব। চলুন যাওয়া যাক। বন্ধুরা, সব থেকে মজার বিষয় হলো আমার কাছে, বাংলার একটা বাঙালি ছেলে কোথায় থেকে এসে কোথায় থেকে কিভাবে কোথায় ঘুরছে আমি নিজেও জানি না। আমার কাছে কিন্তু সত্যি খুব অবাক কাণ্ড লাগছে যে আমি যেখানে কখনোই আসিনি
আজকে সেখানে আমি যাচ্ছি। পাহাড় পর্বত সমুদ্র কোথায় থেকে কোথায়। এই অ্যাডভেঞ্চার লাভার হওয়ার একটাই উপায় যে আপনাকে একটু সাহসী হতে হবে, আপনাকে অনেক কিছু বলিদান করতে হবে, আপনার অনেক কিছু মায়া ত্যাগ করতে হবে, তাহলে আপনি হতে পারবেন একটা অ্যাডভেঞ্চার লাভার। এই যে পাহাড় কেটে কেটে রাস্তাগুলো করা, দূর দূরান্ত শুধু পাহাড় আর পাহাড়। ফাইনালে কিন্তু আমি চলে এসেছি হজরত বন্দিয়া শাহ দরগা। অ্যাকচুয়ালি এই মাজারটা কয়েকশো বছর পুরানো। এই মাজার কিন্তু জিন ও পরিদের হাতে তৈরি। বন্ধুরা শুনতে খুব আশ্চর্য লাগছে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু রয়েছি এই যে চারপাশে দেখতে পাচ্ছেন পাহাড় পর্বত। এর আগেও কিন্তু আমি হাজি মালাং শাহ বাবার ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওতে কিন্তু আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, প্লাস অনেক সাপোর্ট করেছেন। আজকের ভিডিওটা কিন্তু সেম হতে যাচ্ছে, সেম চমৎকারী ও কাল্পনিক এই মাজার। তাহলে দেরি না করে চলুন মাজারটা জিয়ারত করে আসি, তারপরে কথা বলছি। দেখতে পাচ্ছেন চারপাশে শুধু পাহাড় পর্বত আর জঙ্গল, দূর দূর কোথাও ঘর নেই। আমাকে কিন্তু সেপারেট এই গাড়ি ভাড়া করে এখানে আসতে হয়েছে এই মাজার জিয়ারত করতে এবং কি আপনাদের জন্য এই ব্লগটা করতে। চলো শিয়া ভাই। এই মাজারটা মুম্বাই থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থিত এই মাজার শরীফ। আর পুনে থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে এই মাজার শরীফ অবস্থিত। তো আজকে আমরা জিয়ারত করব এই কাল্পনিক চমৎকারী মাজার, যে মাজারের অনেক ইতিহাস রয়েছে। বন্ধুরা মাজার শরীফের সামনে চলে এসেছি। এটা মেন গেট দেখতে পাচ্ছেন, এটাই হলো মেন গেট মাজারের। বন্ধুগণ, আমি সবসময় এন্টিক কিছু ভাবি যে আলাদা চমৎকারী কিছু জায়গা দেখাবো, যেগুলো ইতিহাসের থেকেও আলাদা, ভিন্ন, আধ্যাত্মিক জগতের। তো ফাইনালি খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি পুনে শহর থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত এই জিন পরিদের হাতে মাজার, বান্দিয়া শাহ মাজার। তো ভাবলাম আজকে এই মাজার জিয়ারত করব এবং কি আপনাদেরকে দেখাবো সেম হাজি মালাং শাহ বাবার মতো এই মাজার অবস্থিত এইখানে। চলুন। শহর থেকে প্রায় 300 কিলোমিটার ভিতরে, চারপাশে পাহাড় আর জঙ্গল, মাঝখানে কিন্তু অবস্থিত এই বান্দিয়া শাহ মাজার দরগা, যে মাজার জিন ও পরিদের হাতে তৈরি। এই মাজারের অনেক ইতিহাস আছে, হিস্টোরি আছে, যেটা আমি অনেক কষ্ট করে খুঁজেছি। খোঁজার পরে এই মাজারের সন্ধান পেয়েছি। সন্ধানের পরে ভাবলাম আমি জিয়ারত করব এবং কি আপনাদেরকেও জিয়ারত করাবো। তাই চলে এলাম আজকে এই মাজার শরীফে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি সেই মাজারের সামনে চলে এসেছি। এটা কিন্তু অনেক ভিতরে, মানে গ্রাম থেকে প্রায় 50-60 কিলোমিটার ভিতরে। তো প্রথমে আমরা সাইনবোর্ডে এখানে কি লেখা আছে দেখে নিই। চলে আসো। আচ্ছা, প্রথমে কিন্তু এখানে জরুরি सूचना है जो हिंदी में लिखा है, হিন্দিতে লেখা আছে। এখানে নিয়ম কানুন লেখা আছে, হিস্ট্রি লেখা আছে। আর হিস্ট্রিটা আমি আপনাদেরকে পরে বলছি। চলুন আগে আমরা জিয়ারত করি মাজার শরীফটা, তারপরে। তো এখানে অনেক ছোট ছোট কবর আছে, অনেক ওলিদের কবর রয়েছে। আর এটা হলো মেন মাজার। আমরা মাজারের ভিতরে আগে গিয়ে জিয়ারত করব, তারপরে আমরা হিস্ট্রিটা বলবো। আগে এটা হলো মাজার শরীফের মেইন গেট, প্রবেশ দরওয়াজা। এটা হলো হযরত নেয়ামত শাহ, দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে যার মাজার রয়েছে আল্লাহর ওলি, ওনার নাম হলো হযরত নেয়ামত শাহ। তো ওনার কিন্তু এই মাজার। তো আমরা সর্বপ্রথম ভিতরে গিয়ে জিয়ারত করব। আসো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সেই কাল্পনিক, সেই চমৎকারী মাজার। আল্লাহর একজন ওলি এখানে শুয়ে আছেন, হযরত শাহ নেয়ামত। তো আমরা ওনার জিয়ারত করছি এবং কি আপনারা যারা আমার ভিডিওর মাধ্যমে জিয়ারত করতে চাইছেন জিয়ারত করতে পারেন। তারপরে আমরা পাশে ঘুরে আরো অনেক কাল্পনিক জিনিস আছে সেগুলো দেখাবো। চলুন।
हाँ, तो एक्चुअली ওনার ফুল নাম হলো হযরত বন্দেগী মিয়া শাহ নেওয়াত। তো আমরা মাজারের চারপাশে একটু জিয়ারত করব, চলুন বন্ধুরা। এই মাজারটা কিন্তু কয়েকশো বছর পুরানো মাজার, হাজারো সাল পুরানো এই মাজার। ওনার ইতিহাস আছে অনেক ভারী। এই মাজারটা দর্শন করবো। পিছনে একটা কুয়া রয়েছে, যে কুয়াটা অনেক হিস্টোরি টাইপের। তো কুয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মাজার শরীফটা আমরা জিয়ারত করলাম। আর বাইরে চিহ্ন দেখতে পাচ্ছেন, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, এই মাঝখানে এই হযরত বন্দেগী মিয়া শাহের এই চমৎকারী মাজার। চলুন আমরা চারের দৃশ্যটা দেখাচ্ছি, খুব সুন্দর। এটা ব্যাক সাইড, ফ্রন্ট সাইড। তো বন্ধুগণ, এখানে এমন একটা কুয়া রয়েছে কয়েক হাজার বছর পুরানো, যে কুয়াতে কিছু ইতিহাস রয়েছে। ঠিক আছে, আবাইয়ে তো ওই কুয়াটা আপনাদেরকে দেখাই, চলুন আজ এই থোড়া কুয়া দেখাতে। আমরা এখন যে কুয়াটা দেখবো, সেই কুয়াটা কয়েকশো বছর পুরানো হিস্ট্রি রয়েছে। এই কুয়াতে কিন্তু অনেক জিন পরীদের বন্দি করা রয়েছে বন্ধুরা। কারণ কি, হিস্ট্রি আমি শুনে চমকে গেছি। চলুন আগে কুয়াটা দেখি, তারপর আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কুয়াটার ভিতর কি আছে। তো বন্ধুগণ, যখনই এইখানে ভূত প্রেতের অনেক উদ্ভব হতো, মানে অনেক পরিস্থিতি খারাপ ছিল, তখন কিন্তু ওই বন্দেগী শাহ মিয়ার এখানে আগমন হয়। এখানে কিন্তু আগে মুসলিম ছিল না, এখন অনেক মুসলিম হয়েছে। প্লাস এই কুয়াতে কিন্তু অনেক দুষ্ট আত্মাদেরকে বন্দি করে ভিতরে ফেলে দেওয়া হয়েছে। এখানে বন্দি করা আছে, সে কারণে কিন্তু এখানে জালি দেওয়া, ব্রেকআউট করার ভিতরে কেউ যেতে পারে না, প্লাস লক করা আছে এটা। তো চলুন সেই কুয়াটা দেখাচ্ছি এখানে আগে এসে। কুয়াতে কিন্তু অনেক জল রয়েছে, দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর জল। এই কুয়াতে কিন্তু অনেক জিন বুদ্ধদেরকে বন্ধ করা আছে, বন্দি করে রেখেছে, যেখান থেকে ওরা বের হতে পারবে না। সেখানে এখানে লক লাগা আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে লক করা আছে, এই লক কেউ খুলতেও পারবে না, ভিতর থেকে কেউ কিছু বের করতে পারবে না। এটা অলওয়েজ বন্ধ থাকে সব সময়। আচ্ছা, তো বন্ধুগণ, আপনারা হয়তো আদালতের একটা ক্লিপ দেখেছেন যে জিনেদের জানাজা পড়ানো। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই ঘটনাটা কিন্তু ঘটেছে বাস্তবে, জিনেদেরও জানাজা হয়েছে। এই যে এই মাজার শরীফগুলো, আমাদের এই মাজার শরীফগুলো অনেক হিস্টোরি, অনেক ইতিহাস বলে, কিন্তু আমরা সবাই জানি না। পরবর্তীকালে কিন্তু কিছু ঐতিহাসিক চমৎকারী কাল্পনিক কথা থেকে যায় এই মাজার এবং কি আল্লাহর ওলিদের সাথে। তো সেম এখানে কিন্তু অনেক কবর রয়েছে, এখানে অনেক ওলিরা শুয়ে আছেন। এখানে মানে জান্নাত, জাহান্নামী, টোটালি সব মানুষ কিন্তু এখানে শুয়ে আছেন, আমরা জানি। আর সব মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তো আমরা এটা ভুলে যাই যে আমরা প্রত্যেকে মানুষ, আর আমাদের মৃত্যু অনিবার্য। যেরকম কোরআনের একটা আয়াত আছে, কুল্লু নাফসি জায়কাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তো সেরকম কিন্তু কিছু ভালো মানুষ আছে যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের এখানে মাজার, তাদের একটা কেরামতি থাকে, স্পেশাল পাওয়ার থাকে, তারা সেই পাওয়ার দিয়ে অনেক কিছু করতে পারে। কিছু আছে মানুষ যারা নর্মাল, তাদের এরকম কবর হয়, কিন্তু ভালো খারাপ মিলিয়ে কিন্তু সব কিছু হয়। তো আমরাও চেষ্টা করব যাতে আমরা ভালোভাবে চলতে পারি, আমরা ভালো রাস্তায় চলতে পারি, যাতে আমরা কারো ক্ষতি না করি, যাতে আমাদের দ্বারা কারো ক্ষতি না হয়। ইসলাম ধর্ম তো এই শেখায় কি, রাস্তায় একটা কাঁটা পড়ে থাকলে সেই কাঁটাটা সরিয়ে দাও,
একটা পাথর পথে দেখলে সেই পাথরটা সরিয়ে দাও। তো আমরা ধর্মের পথে যদি চলি তাহলে অবশ্যই আমাদের দ্বারা ভালো কিছু হবে, পুণ্যের কাজ হবে, এবং কি জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। তো এই মাজারটা জিয়ারত করে অবশ্যই আপনাদের খুব ভালো লেগেছে আশা করছি। আর হ্যাঁ, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আর আপনারা অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নেক্সট ব্লগে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। সবাই টাটা, বাই।